কি নাম আর এই বলতে সোজাই দাঁড়া শুরু বাচ্চাদের অ্যান্সার সেনে মান দেন আছে যেটা জিনিসটা পাইছি আমরা অস্ত্রটা এটা তো মিথ্যার এখানে আপনি দেখছেন আচ্ছা ঠিক আছে ওই মাথা দিয়ে ওই সৌরভ ভাই দিয়ে সৌরভ কিরা হ্যাঁ আর ওই যে কালো করে একটা ছেলে এর সাথে তো সম্পর্ক কি আমি কেবল বাস দিয়ে নামছি স্যার আমি আজিম থেকে গেছিলাম গাড়ি চাবি আছে গাড়ি সহ আমি বাস হ্যাঁ গাড়ি নেবো নাম কি তোর নাম কি বল বল তোর নাম কি বল তানভীর স্যার এই তোর পুত্র তোর বাবার নাম কি আচ্ছা ঠিক আছে এই থানার যে একটি আভিযানিক দল তারা আজকে 2:35 আনুমানিক সময় এই সময় হরিণটানা গেট এই গেটে এখানে একটি অভিযান পরিচালনা করে এই অভিযান পরিচালনা করে তারা একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন এবং 7 রাউন্ড গুলি এবং এর সাথে এই তারা যে অপরাধ করতে যাচ্ছিল তারই একটা মানে তাদের যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা একটা মোটরসাইকেল যেটা আমরা জব্দ করতে সক্ষম হই এবং এই পিস্তল উদ্ধার করা হয়েছে 2 জন ব্যক্তির কাছ থেকে সেই 2 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই যার ভিতরে একজন হচ্ছে তরিকুল ইসলাম তানভীর যার বয়স 25 যিনি এখন পর্যন্ত আমার জানা মতে 60টি মামলার আসামি যার ভিতরে একটা মার্ডার কেস আছে এছাড়া মোহাম্মদ কামাল হোসেন যার বয়স 33 তিনিও একটি মাদক মামলার আসামি তো এই 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের পরবর্তী যে আইনি প্রক্রিয়া এটা চলমান আছে এবং আপনাদের আরও আশ্বস্ত করতে চাই যে আমাদের এই খুলনা মেট্রোপলিটন পুলিশ তথা আমাদের এই যে লবণচড়া থানা এই এলাকার অধিবাসীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে এর ফলশ্রুতিতে আমরা গত 3 দিনে প্রায় 20 জনের মতো চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যাদের অনেকেই অস্ত্র মাদক এবং মার্ডার কেসের আসামি পর্যন্ত আছে এবং তাদের এই যে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসেছি আমরা এর ফলে আমরা আশা করি যে ভবিষ্যতে এই যে থানা এই থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখবে মানিক ভাই ভাই